চলো গুড মর্নিং। এখন 11:33, তো গুড মর্নিং দেওয়াই যেতে পারে। এখন শীতকাল, সবাই বলেছে বেলা 1:30 অবধি গুড মর্নিং দেওয়াই যেতে পারে। তো যাই হোক, কিন্তু আমাদের ঘড়ির কাটা অনুযায়ী AM PM হয়, তো সেই জন্য গুড মর্নিং। আর আমি আজকে এতটা উচ্ছে ফট করে কেটে ফেলেছিলাম জন্মেষের জন্য, উচ্ছে ভাজা করবো বলে। তারপরে দেখলাম যে কাঁচকলা আছে, সব কিছুই শুক্তোর জোগাড় আছে। তাহলে শুক্তোই করে ফেলি, যতটা লাগবে দেবো, আর উচ্ছে তেমনি ভাজা খেয়ে নেবো। আর ওদের মাছ ভাজা হচ্ছে। আর আমার কালকে মাছ করা, পরশু দিনে, কালকে তো মাংস করেছিলাম, পরশু দিনের মাছ পুরো আছে। আজকে আর ওই জন্য মাছ করবো না, চিংড়ি মাছ আর ঝিঙের পোস্তটাও রয়েছে, তো পেঁপে ভাতে তো আমার চলে। আর এদিকে রাত্রিরের জন্য ফুলকপি আর আলুর একটা ভাজা রসা মতো করবো, সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তো আজকের এই হলো আমার রান্না। একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম বলে দেরি হয়ে গেছে। তো দাঁড়াও, আমার পুষিরা কী করছে দেখে আসি। সব আলো জ্বলছে রে। এই বাবা, দরজা জানলা বন্ধ করে কী করছে এরা আজকে জানো? এই কি করেছে জানো, এই ছোটোটা আবার নেমে যাচ্ছে। 3টে কুকুর এখানে চলে এসেছিলো, আমি জানলাটা দিয়ে রেখেছি। ছোটোটা বারবার নেমে যাচ্ছে এখানে, একটু যে রোদ খাওয়াবো আমি একটুখানি ঘরটা, বারবার নেমে যাচ্ছে। সেই জন্য এখন দেখি একটু খুলে দিও, ঘুমোচ্ছে। এই যে পুটকিটা, এইটা নেমে যাচ্ছিলো বারবার, এখন ঘুমাচ্ছে, তাই জন্য একটু খুলে দিই। বারবার আমি ওইখানে ওই মাথায় থাকি, এখানে এসে দেখা তো সম্ভব না। তো আজকে 2বার নেমে গেছে। তখন দেখলাম পরে আমি ওকে মাছের লোভ দেখিয়ে তুলতে গেছি, দেখলাম উঠে গেছে, নিজেই উঠতে পারে এই জানলা দিয়ে। কিন্তু তারপরে কিছুতে অনিমেষ এসছে, কিছুতে আবার অনিমেষ দেখছে যে আবার নেমে গেছে, বা 3টে কুকুর ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, জিভ লক করছে। আবার অনিমেষ গিয়ে ওকে তুলে দিল। তো আমি জানলাটা একটুখানি করে দিই বাবা, কারণ আমি এখন রান্না করব, দেখতেও পারবো না। চলো, ফুলকপি রসাটা বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। চারিদিকে তাকাও, সব দিকে ফুলকপি ভেবে করতে হয়, কী করবো। তো অত ফুলকপিগুলো ভাপিয়ে একটু ভেজে নিয়েছি, আলুগুলো একটু পরে ভাপালে হতো, একসাথে ভাপিয়েছি বলে একটু আমার যেহেতু চন্দ্রমুখী আলু একটু গলেই গেছে, ওই জন্য পরে দেবো। আর শুক্তো হয়ে গেছে, কালকের মাছ, এগুলো গরম করব। আর একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কলি দিলাম, টমেটো দিলাম, মশলা বলতে এই আলুর দমের মশলাটাই দিয়ে দিচ্ছি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে। আমি শুধু ভাবি, লোকে যখন অন্যের নামে সমালোচনা করে তখন নিজের দোষগুলো দেখে না, কেউ নিজের পেছনে যে একটা বড় গর্ত আছে সেটা দেখে না। আর অকারণেই আমাকে দোষ দিলে আমার তো মুখ খুলবেই। ফুলকপিগুলো দিয়ে দিই। সব হয়ে গেছে, ফুলকপি আলু রসা হয়ে গেছে, আর মাছটা গরম করছি, করলেই মোটামুটি হয়ে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে চান করতে চলে যাব। আমি সে রসাটা একটু লেবুর জল খাই, আমি চান করতে যাওয়ার আগে ওটা খাবো। লেবুটা কাটতে হবে। চলো, সবসময় না আমি এরমভাবেই রান্নার, আমি ওই জন্যই ইচ্ছা করি রান্নার লোক রাখছি না, কেন বলো তো? আমি পেয়েছি, কারণ শকুন্তলা যখন বলছিল, সেনকে রেগে মেগে ওকে বলেছি তোকে আসতে হবে না, ও বলছে ঠিক আছে আসবো না। তা আমি লোক ঠিক করে নিয়েছিলাম দারোয়ানকে দিয়ে। তো রান্নার লোক ইচ্ছা করেই রাখছি না, কারণ আমি চাই আমি কাজের মধ্যে বিজি থাকি, যাতে না বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তুমি অলস মস্তিষ্কে থাকলেই তোমার মাথায় দুনিয়ার চিন্তা আসবে,
সেই জন্য সকালটা আমার এরম করেই চলে যায়। আর দুপুরে একটু আমার ঘুমানোর অভ্যাস, ঘুম থেকে উঠে আমি হাঁটতে আজকে থেকে চলে যাবো, কারণ কালকে আমি যখন বেরিয়েছি আমার পায়ে অসহ্য যন্ত্রণা, মানে আবার ব্যথাগুলো শুরু হচ্ছে। তো আমি আজকে হাঁটবো, আবার যোগাটা আরম্ভ করব। তো কেননা আমার যে প্রবলেম, আমার ব্যায়াম না করলে হবে না, কত ওষুধ খাবো, ওষুধ মানেই তো স্টেরয়েড। তো নিজেকে এইভাবে ব্যস্ত রাখি। আর সন্ধ্যের পর এখন তো জিও ফাইবার নিয়ে নিয়েছি, মুভি দেখি, নয় হাতের কাজ করি, এইগুলো নিয়ে আমার সময় কেটে যায়। ফালতু কথা যত চিন্তা করবে মাথার মধ্যে ওই মানে সব এইগুলো ভিড় করবে, সব কিছু ইগনোর করে, কারণ কিচ্ছু লাভ নেই এসব করে, কোনো লাভ নেই। নিজের শরীর খারাপ করা, নিজেকে মনে হয় কি এইসব নিয়ে যদি আমি থাকি না, মনে হয় কি আমি আমার বাবা মা আমাকে কী শিখিয়েছে, আমার বাবা মা আমাকে কী শিক্ষা দিচ্ছে, এইসব করার জন্য আমি জন্মেছি না। আমি আমার নিজেকে ভালোবাসি, আমি নিজের কাজ করতে ভালোবাসি, ব্যাস। আমার একদম ওই অশান্তি, নোংরামি এইসব একদম ভালো লাগে না। আমি নিজের মতো নিজের শান্তিতে থাকতে ভালোবাসি। তো চলো, হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার করে চালটা দিয়ে আমি লেবুর জলটা খেয়ে চান করতে চলে যাব।